মক্কার উত্তপ্ত মরুভূমি, চারদিকে শিরিক, অন্যায় আর জাহিলিয়াতের অন্ধকার। ঠিক সেই সময় আল্লাহ পৃথিবীতে পাঠালেন এমন এক নারীকে, যিনি হয়ে উঠেছিলেন পবিত্রতা, ধৈর্য, ঈমান ও মর্যাদার উজ্জ্বল প্রতীক। তিনি ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আদরের কন্যা, আমাদের প্রিয় মা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জন্মগ্রহণ করেন মক্কা নগরীতে। তার পিতা ছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মাতা ছিলেন ইসলামের প্রথম নারী হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ছোটবেলা থেকেই তিনি খুব শান্ত, জ্ঞানী ও কোমল স্বভাবের ছিলেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত বেশি ভালোবাসতেন যে তিনি ঘরে প্রবেশ করলে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন, তার হাত ধরে নিজের জায়গায় বসাতেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার শৈশব সহজ ছিল না। তখন মক্কার কাফিররা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভয়ঙ্কর অত্যাচার করত। একদিন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে নামাজ পড়ছিলেন। কিছু নিষ্ঠুর লোক তার উপর উটের নাড়িভুড়ি ফেলে দেয়। চারপাশে সবাই হাসছিল, কিন্তু ছোট্ট ফাতিমা দৌড়ে এসে বাবার শরীর পরিষ্কার করেন। চোখে ছিল পানি, কিন্তু অন্তরে ছিল দৃঢ় ঈমান। মায়ের ইন্তেকালের পর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আরও বেশি বাবার পাশে দাঁড়ান। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবেসে ডাকতেন উম্মে আবিহা, অর্থাৎ তার বাবার মা। কারণ তিনি নিজের বাবার এত বেশি যত্ন নিতেন, যেন একজন মা নিজের সন্তানের যত্ন নিচ্ছেন। ইসলামের জন্য যখন অত্যাচার বাড়তে থাকে, তখন মুসলমানরা মদিনায় হিজরত করেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহাও সেখানে চলে যান। মদিনায় একদিন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের ইচ্ছা প্রকাশ করেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত সাহসী, জ্ঞানী এবং আল্লাহভীরু একজন সাহাবী। কিন্তু তিনি খুব দরিদ্র ছিলেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঈমান ও চরিত্র দেখে এই বিয়েতে সম্মতি দেন। এটি ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে বরকতময় বিয়েগুলোর একটি। তাদের ঘর ছিল খুব সাধারণ। অনেক সময় ঘরে খাবারও থাকত না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নিজ হাতে গম পিষতেন, পানি বহন করতেন এবং সংসারের সব কাজ করতেন। কঠোর পরিশ্রমের কারণে তার হাতে দাগ পড়ে গিয়েছিল। একদিন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যদি একজন সাহায্যকারী কাজের লোক চাও। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। কিন্তু রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ধৈর্য ও আল্লাহর উপর ভরসা করার শিক্ষা দিলেন। তিনি বললেন, ঘুমানোর আগে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পড়বে। এটি তোমাদের জন্য অনেক কল্যাণকর হবে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কখনো দুনিয়ার বিলাসিতা চাননি। তিনি খুব সাধারণ জীবনযাপন করতেন। তার পোশাক ছিল সাদামাটা, কিন্তু চরিত্র ছিল আকাশের মতো উঁচু। তিনি ছিলেন অত্যন্ত দানশীলা। অনেক সময় নিজের খাবার গরিবদের দিয়ে দিতেন, অথচ নিজেরা ক্ষুধার্ত থাকতেন। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর ঘর থেকেই জন্ম নেন ইসলামের দুই মহান ব্যক্তিত্ব, হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু ও হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খুব ভালোবাসতেন। তিনি বলতেন, হাসান ও হুসাইন জান্নাতি যুবকদের নেতা। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার সন্তানদের শুধু ভালোবাসাই দেননি, তাদের ঈমান, আদব ও তাকওয়ার শিক্ষাও দিয়েছেন। এরপর আসে মুসলমানদের জীবনের সবচেয়ে কষ্টের সময়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন। শেষ সময়ে তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডাকলেন এবং ধীরে কিছু কথা বললেন। এ কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে শুরু করেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কিছু বললেন। তখন তিনি হালকা হাসলেন। পরে তিনি জানান, প্রথমে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তার ইন্তেকালের সময় খুব নিকটে, এ কারণেই তিনি কেঁদেছিলেন। এরপর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দেন যে তার পরিবারের মধ্যে ফাতিমাই সর্বপ্রথম জান্নাতে তার সান্নিধ্য লাভ করবেন। এ কথা শুনে তার মন শান্ত হয়ে যায়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা খুব ভেঙে পড়েন, কারণ তিনি তার বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। ইতিহাসে বর্ণিত আছে, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় ৬ মাস পর হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এই পৃথিবী ছেড়ে চলে যান। তার পুরো জীবন ছিল ধৈর্য, ত্যাগ, ইবাদত, দয়া ও আল্লাহর সন্তুষ্টির এক অসাধারণ উদাহরণ।
আজকের যুগে যখন মানুষ বাহ্যিক সৌন্দর্য আর দুনিয়ার চাকচিক্য নিয়ে ব্যস্ত, তখন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আমাদের শেখান মানুষের আসল মর্যাদা তার ঈমান, চরিত্র ও আল্লাহর প্রতি আনুগত্যে। তিনি ছিলেন একজন আদর্শ কন্যা, একজন আদর্শ স্ত্রী, একজন আদর্শ মা এবং ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের নারীদের নেত্রী চারজন: মারিয়াম, আশিয়া, খাদিজা এবং ফাতিমা। আল্লাহ যেন আমাদের সবাইকে মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার উত্তম চরিত্র অনুসরণ করার তাওফিক দান করেন। আমিন।